আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব বাইন্যান্স টিউটোরিয়ালের 32 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে এই ভিডিও আপনার কাজে না লাগলেও আপনি যখন একটা প্রফেশনাল ট্রেডার হবেন এবং সব কিছু বাইন্যান্স সম্পর্কে শিখে যাবেন, তারপরে কিন্তু এই ভিডিওটা অনেক অনেক বেশি আপনার কাজে লাগবে। এই জন্য বলতেছি, আপনারা এই ভিডিওতে একটা লাইক করে দেন এবং চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেন, তাহলে পরবর্তীতে আপনি এটা খুঁজে পাবেন। আচ্ছা, আজকে ভিডিওর মূল টপিকটা হচ্ছে P2P ট্রেডিং। আমরা তো জেনেছি এতদিন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করা যায়, একটা কয়েন একটা দামে কিনে তারপরে পরবর্তীতে একটু বেশি দামে সেল করা যায় এবং তারপরে কিন্তু আবার প্রফিট গেইন করব। বাট আজকের যেটা সেটা হচ্ছে আপনার কোনো ক্রিপ্টোকারেন্সি আমরা কিনবো না। হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি কিনবো, সেটা ডলার কিনবো, ডলার সেল করব এবং সেটা বাইন্যান্সেই, মানে আমার টাকা আমার ধরাই থাকছে, কিন্তু সেখান থেকে আমরা লাভ বের করব কিভাবে সেটা আজকে দেখাবো। দেখেন, এখানে আমরা যখন একদম উপরে এই অংশতে যাব, এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন P2P নামে একটা অপশন আছে, তো আপনি P2Pর উপর একটা ক্লিক করে দেন। এখানে আচ্ছা, আই হ্যাভ এটা টিক দিয়ে কনফার্ম করে দেন। আচ্ছা, ওকে। এবার দেখেন এখানে উপরে বিডিটি যেটা লেখা আছে, এইটা আপনার অনেক কিছু থাকতে পারে, ইউএসডিটি থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, বাট আপনি এখানে সার্চ দিবেন। সার্চ দিয়ে এই অংশতে লিখবেন বিডিটি। ওকে, তা আপনি লিখবেন বিডিটি, লেখার পরে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে আপনার এখানে টাকা শো করবে, মানে আপনার টাকা, মানে আমাদের বাংলাদেশে যে টাকা আছে সেটা শো করবে। ওকে, ফাইন। এখানে দেখেন দুটো অপশন আছে, বাই এবং সেল। তা আমাদের যে কাজটা হবে, মানে P2P ট্রেডিংয়ের ক্ষেত্রে অল্প দাম দিয়ে ডলার কিনতে হবে এবং বেশি দাম দিয়ে ডলার সেল করতে হবে। এইবার কিভাবে বেশি দাম দিয়ে, আমি একটু মানে প্রথম যে ব্যাপারটা এটা একটু বোঝাইনি, তারপরে ভিতরে ব্যাপারে যাচ্ছে। দেখেন এখানে একটা ব্যাপার, একটু এটা কেন একটু সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার দেখেন ঠিক আছে। এখানে যে বাইয়ের অপশন, এখানে লাস্ট যেটা আমাদের কেনার যে প্রাইসটা সেটা হচ্ছে 1119 টাকা 29 পয়সা, কিন্তু অবশ্যই এটার সাথে 1.85 যোগ দিবেন, তাহলে মূল কেনার দাম বেরোয় যাবে 119 টাকা কত পয়সা, 29 পয়সা। ঠিক আছে, 29 পয়সা। এইবার আপনি মনে করেন এইটা হচ্ছে 100 ডলার কিনবেন, গুণ 100, তাহলে আপনার 11,929 টাকা আসছে ওইটার যে শো প্রাইস সেটাতে। ঠিক আছে, এইটা। এবার এখানে পার্সেন্টেজ দিবেন 1.85, তার মানে 220 টাকা কিন্তু আপনার এটার সাথে যোগ করা লাগবে। তাহলে আমি 221 টাকা যোগ করলাম, প্লাস 221 টাকা, তাহলে 12,150 টাকা লাগবে আপনি যদি এই জোনার কাছ থেকে 100 ডলার কিনেন। তো অবশ্যই মনে রাখবেন, কিছু কিছু জায়গায় কিন্তু এখানে লিমিট দেওয়া আছে, কার কাছ থেকে আপনি 100 ডলার কিনবেন বা কার কাছ থেকে 100 ডলারে কম কিনতে পারবেন, এখানে কিন্তু লিমিট দেওয়া আছে। এই যে দেখেন, এখানে 3,000 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত এনার কাছ থেকে কিনতে পারবেন, তারপর 15,000 টাকা থেকে 24,000 টাকা পর্যন্ত আপনি এখান থেকে কিনতে পারবেন। তো ধরেন এই ব্যক্তিটার কাছ থেকে আপনি 100 ডলার কিনবেন, তো আপনি কি করবেন, এখানে 100 ডলার দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে ওই যে বাই ক্রিপ্টো যেটা লেখা আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 100 দিয়ে দিবেন। আর প্রথমে যেটা দেখা আছে এই যে এইটাতে আপনার কত টাকার মানে কত টাকার মধ্যে কিনবেন সেটা। তো অবশ্যই বলে রাখছি, যদি আপনারা P2P ট্রেডিং করতে চান, 100 ডলারের নিচে আপনারা P2P ট্রেডিং করতে পারবেন না। এবার এখানে কিভাবে লাভ হচ্ছে আমি সবই বলবো, আপনারা একটু এই ব্যাপারটা বুঝে নেন, কেনার ব্যাপারটা বুঝে নেন আর সেল করার ব্যাপারটা বুঝে নেন। এখানে আপনি 100 ডলার বা মনে করেন 12,000 টাকারই কিনলেন। ঠিক আছে, কেনার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কত ডলার এখানে আসবে, এখানে কত ডলার আসবে এটা দেখতে পারবেন। এবার বাই ইউএসডিটি এটার উপর ক্লিক করে আপনাকে একটা পেজ ওপেন হবে এবং মেসেজ বক্স ওপেন হবে। ওখানে আপনার দিতে হবে যে আপনি কত টাকা তাকে পেমেন্ট করবেন, বা তাকে প্রথমে বলবেন যে আপনি বিকাশ নাম্বারটা দিতে। তো বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে ওই নাম্বারে ক্যাশ আউট বা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পরে আপনার যে টাকাটা পাঠাইছেন ওটা একটা মার্ক করতে হবে। ওই মার্কটা করলে উনি ইউএসডিটি যেটা আছে এটা আপনাকে সেন্ড করার জন্য এলিজিবল হবে। তবে বলে রাখতেছি, কেনার ক্ষেত্রে এই ব্যাপারটা একটু সাবধানে থাকেন। যখন আপনি এই টাকাটা পাঠাবেন, সাথে সাথে মার্কে ক্লিক করে দিবেন, মানে আপনি যে টাকাটা পাঠাইছেন এটার একটা নোটিফাই মানে নোটিশ করে দিবেন তাকে যে আপনি এটা পাঠাইছেন টাকা, এবং মার্কে ক্লিক হলুদ মার্কে ক্লিক করে দিলে ডলার তার হোল্ড হয়ে যাবে এবং আপনাকে যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত ওইটা হোল্ড হয়ে থাকবে। দিয়ে রিলিজ করে দিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। তো
আপনি টাকা পাঠানোর পরে যদি মার্কে ক্লিক না করেন এবং সময়টা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু ও আপনার সাথে প্রতারণা করতে পারে। কারণ সব থেকে বেশি প্রতারণা হয় এই P2P ট্রেডিংয়ে। দেখবেন যাদের এই রেটিংটা ভালো আছে এবং কতগুলো ট্রেড করেছে, সেইগুলা যখন আপনি দেখতে পারবেন যে অনেক বেশি ট্রেড করেছে, রেটিং ভালো, সেটা থেকে কেনার ট্রাই করবেন। তারপরেও আপনার সাথে ধোকা দিতে পারে আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন। তবে আমি আপনাদের নতুন ট্রেডার যারা আছে তাদেরকে রিকমেন্ড করব না এটা, আর এখান থেকে ডলার কেনার কথাও বলবো না। কারণ এখান থেকে নতুন ট্রেডাররা যারাই ডলার কিনতে গেছে সবাই কিন্তু এখান থেকে একদম বাস খেয়ে গেছে। পরবর্তীতে পরে আমার কাছে 2-3 টাকা বেশিতে কিন্তু ডলার কিনছেন। আমি আগে থেকে বলে রাখছি, এখানে থেকে যেই দামটা পাচ্ছেন এখান থেকে আমার কাছ থেকে ডলার কিনতে গেলে কিছু টাকা বেশিতে কিনতে হবে। তবে আপনি যদি লাখ টাকারও ডলার কিনেন তবে 100% ট্রাস্টেডের সাথে কিনতে পারবেন। ঠিক আছে, এটা বলছি। আচ্ছা, এইবার আমরা কেনার ব্যাপারটা যেটা আছে এটা সমাধান করে ফেললাম। এইবার মনে করেন আপনি এখানে $100 কিনে ফেলেছেন। $100 যখন আপনি কিনেছেন, আপনার ফান্ডিংয়ে সেটা নিতে হবে, স্পট থেকে ফান্ডিংয়ে নিতে হবে। এই স্পট থেকে ফান্ডিংয়ে নিতে হবে, অথবা যখন আপনি কিনবেন অটোমেটিক ফান্ডিংয়ে চলে আসবে। এই ফান্ডিংয়ে থাকার পরে এইবার আপনি সেটা সেল করবেন। এবার চলেন আমরা একটু সেলের দিকে যাই। আমরা কিন্তু প্রথমে ডলার কিনেছি 119 টাকা 29 পয়সাতে। ঠিক আছে, এইবার দেখেন আমরা সেল করতে গেলে কত টাকা হয়। এই সেলের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখেন 119 টাকা 21 পয়সা দেখাচ্ছে। তার মানে এখানে একটু কম দেখাচ্ছে, কিন্তু এখানে কম দেখালে তো হবে না, আপনার তো কিছুটা লাভ করতে হবে। সেক্ষেত্রে আপনার এখানে নতুন অ্যাড ক্রিয়েট করতে হবে। এই যে নতুন অ্যাড ক্রিয়েট করতে হবে, এই অ্যাডটা অবশ্যই আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার যদি সঠিকভাবে ভেরিফাই না করা থাকে তাহলে কিন্তু বাই সেল করতে পারবেন না। ঠিক আছে, এখানে দেখেন আপনি যেই দাম দিয়ে বাই করেছেন, তারপরে এখানে সেল নামে একটা অপশন আছে, সেলের উপর ক্লিক করে দেবেন। আপনি তো এখন কেনা শেষ, এবার আপনি বিক্রি করবেন, তো এখানে ফিক্সড আছে, কোনো সমস্যা নাই। এইবার আপনি এখানে অ্যামাউন্ট সব কিছু দিয়ে আপনি নেক্সট করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে লেটেস্ট যে প্রাইসটা আছে, লোয়েস্ট যে প্রাইসটা আছে এটা দিয়েছে। এখন আপনি কত দিবেন? আপনি লো প্রাইস থেকে একটু বেশি দেন, কারণ আপনার এখানে অত কমে আপনি সেল করলে আপনার লাভ হবে না। তাহলে আপনার 119 টাকা 29 পয়সা কিনেছেন, আপনি 50 পয়সা দেন। এবার 50 পয়সা দেওয়ার পর এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে তাদের যে প্রাইস রেঞ্জ এটা 0 থেকে এত পর্যন্ত হতে হবে, এবং $100 আপনার না থাকলে, আমার অ্যাকাউন্টে কিন্তু $100 নাই, এই জন্য যাবে না। তো $100 না থাকলে এটা কিন্তু লক হবে না। তো এখানে দিয়ে আপনি সেল অর্ডার বসাতে পারেন। ঠিক এই যে এখন যেভাবে দেখালাম, এরা কিন্তু ওইভাবেই এই P2B ট্রেডিংয়ে সেল অর্ডার বসাইছে এরা। ঠিক আছে, তবে মনে রাখবেন যারা কম দামে সেল করবেন তাদেরটা উপরে থাকবে, সবার কাছে দেখা যাবে। বা যারা একটু বেশি দামে সেল করবেন তাদেরটা কিন্তু একটু নিচের দিকে আসবে। ঠিক আছে, বা এখানে বাইয়ের কথা বলছি, যাদের একটু বেশি দামে সেল করবেন তাদেরটা কিন্তু এখানে আসবে। ঠিক আছে, যাদের আমি অ্যাড থেকে সেল, মানে অ্যাড থেকে যারা সেল পেজ দিবেন তাদেরটা কিন্তু এখানে চলে আসবে। অ্যাড থেকে সেল পেজ দিলে আপনার এখানে চলে আসবে। যারা একটু বেশি দামে সেল করবেন তাদেরটা নিচে দেখাবে, আর যারা একটু কম দামে সেল করবেন তাদেরটা কিন্তু উপরে দেখাবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। দেখেন যত নিচে যাচ্ছি তত কিন্তু বেশি। দেখেন এখানে ইনি বিক্রি করতেছে $1, মানে 120 টাকা 9 পয়সাতে। ঠিক আছে, তো যত নিচের দিকে যাব তত কিন্তু বেশি দাম হবে। তো আপনি যত বেশি দাম দিবেন তত কিন্তু নিচের দিকে পড়ে থাকবে। এখন আপনারা লাভ করবেন কিভাবে? এখান থেকে আপনি যে দামে কিনতেছেন, পরে সেলে যেয়ে দেখতেছেন এর থেকে আরও কম দাম, তাহলে আপনার লাভ হলো কিভাবে, তাই না? তো লাভের যে ব্যাপারটা দেখেন, এই ডলারের দাম এখন কিন্তু এতটা কমে গেছে, কিন্তু কয়েকদিন আগে দেখেন 127 টাকা পর্যন্ত চলে আসছিল। 127 টাকা পর্যন্ত এখানে বাই করা যাইত, আর সেই 27 টাকা থেকে আপনার আরও 2 টাকা 1 টাকা ভ্যাট দিয়ে প্রায় 28-29 টাকা কেনা পড়তো আমাদের $1 সমপরিমাণ। বাট এখন কিন্তু দাম কমে গেছে। এখন আপনারা যদি ডলারটা কিনে রেখে কিছুদিন হোল্ড করে রাখেন, যখন এটা দাম বাড়লো, মনে করেন এটা 22 টাকায় চলে গেছে, এবার যদি আপনি $100 মনে করেন এখন কিনলেন কত টাকায়? 120 টাকায় কিনলেন, তাহলে আপনার খরচ হলো $12,000 টাকা। বাট আপনি যখন সেল করবেন 125 টাকা গুণ $100, আপনার কিন্তু 12,500 টাকা, জায়গায় কিন্তু 500 টাকা আপনার লাভ হচ্ছে। মানে এটা কিন্তু হিউজ। কিন্তু এই 125 টাকা 27 টাকা আরও বেশিও কিন্তু বাড়তে পারে। পার ডলারে 5 টাকা লাভ মানে হিউজ। ঠিক আছে, তো এইভাবে আপনার লাভের অঙ্কটা দেখতে হবে যে আজকে যদি আপনি কেনেন 119 টাকাতে, আপনার অবশ্যই বিক্রি করতে হবে 121 টাকা বা 20 টাকাতে।
এটা মাথায় রাখতে হবে। ডলারের দাম সবসময় আপ ডাউন করে ক্রিপ্টোকারেন্সির মতো। যখন বিটকয়েনের দাম উপরে উঠবে ডলারের দাম দেখবেন হুড়ুর করে দাম বেড়ে গেছে, যখন বিটকয়েনের দাম নিচে নামবে তখন দেখবেন ডলারের দাম কমে গেছে। তো বিটকয়েন যখন উপরে উঠবে তখন চেষ্টা করবেন আপনার ডলারটা সেল করে দেওয়ার, আর যখন নিচে নামবে তখন আপনি কিনে রাখার ট্রাই করবেন। এটাও কিন্তু বিটকয়েনের সাথে কিছুটা কানেক্টেড আছে এবং অনেক ব্যাপারের সাথে কানেক্টেড আছে। আমি অত ভেঙে বলতে গেলে আপনারা কিছুই বুঝবেন না, আমি সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, যখন আপনি অল্প দামে ডলারটা কিনে হোল্ড করে রাখলেন আপনার কিন্তু টাকা লস হচ্ছে না। এখানে আমি একটা জিনিস আপনাদের বোঝাই দিই। মনে করেন আপনি কোনো একটা, মনে করেন বিটকয়েন আপনি বা বিএনবি বা যে কোনো কয়েন আপনি 5 টাকাতে কিনেছেন, কালকে দেখতেছেন এই যে এখানে মাইনাস চলে আসছে, আপনার প্রায় 45 সেন্ট বা $1 $5 লস হয়ে যাচ্ছে, মানে আপনার এই টাকাটা মানে কমে যাচ্ছে। কিন্তু আপনি যদি ডলার কিনে রাখেন সেই ডলারের টাকাটা কিন্তু আপনার ওই টাকাই থাকবে। 1 টাকার যদি $1 কিনেন তাহলে সেই 1 টাকা 1 টাকাই থাকবে, 1 টাকা 2 টাকাও হবে না, বা 1 টাকা হলো 50 পয়সাও হবে না। তো এইটা একটা প্লাস পয়েন্ট আছে। আপনি ডলার কিনে হোল্ড করে রাখবেন এবং হোল্ড করে রাখার পরে কিন্তু আপনি সেটা সেল করবেন। আর আপনি যখন ডলার কিনে সেল করবেন ওই টাইমে দেখতে পারবেন যে আপনার এখানে ভালো পরিমাণ লাভ হচ্ছে। তখন 1-2 দিন বিজনেস করার পরে দেখবেন যে আপনি ভালো একটা অ্যামাউন্টের লাভ কিন্তু এখান থেকে করে ফেলছেন। এখন হয়তো বা প্রথম আপনার কাছে অ্যামাউন্টটা কম লাগতে পারে, কিন্তু পরবর্তীতে যখন আপনি এই ডলারটা সেল করবেন বা আস্তে আস্তে যখন এখানে ভালো মতো লেগে পড়বেন তখন $1,000-2,000 যখন আপনি বাই করবেন, সেল করবেন, এই সেল বাইয়ের মধ্যেই দেখবেন মাসে 1 লাখ টাকাও অনেকে ইনকাম করতেছে। এমনও দেখা গেছে প্রতিদিন 10,000-20,000 টাকা করে অনেক মানুষজন ইনকাম করতেছে এই শুধু এই P2P ট্রেডিংয়ের মাধ্যমে। এই P2Pর মাধ্যমেই কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। তো যারা ট্রেডিং করতে একটু ভয় পান যে আমার টাকা কমে যেতে পারে, তারা এই ডলারের বিজনেসটা করতে পারেন। P2P ট্রেডিংয়ে আপনার ডলার বাই সেল করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। তবে অবশ্যই বলে রাখবে আপনার আইডিটা সঠিকভাবে ভেরিফাই করতে হবে। ভেরিফাই প্লাসটা করে নিলে আরও ভালো হয়, তাহলে সবার কাছে একটা ট্রাস্টেড থাকতে হবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এই জিনিসটা সতর্কবার্তা, যারা ডলার মনে করেন যে আপনি কারো কাছে কিনলেন, কারো কাছে বিক্রি করতে যাবেন, সে আপনার কাছে টাকা পাঠাইছে, আপনি ডলার দিচ্ছেন না, না দিতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু না দিলে কিন্তু সে যদি রিপোর্ট করে আপনার আইডি ব্যান্ড হয়ে যাবে। এমনও সিস্টেম কিন্তু বাইন্যান্সে আছে। এই জন্য সততার সাথে বিজনেস করবেন, তাহলে দেখবেন কখনোই ঠকবেন না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। এটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও মেক করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।